হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ চারিদিকে ব্যাগ সব এদিক ওদিক। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা জায়গায় বেড়াতে যাব। আর এর অনেক বড় কাহিনী। আমাদের আগের দিন ট্রেন ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে পরের দিন করেছে। কিন্তু দেখো বাইরে কিরম মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি করে যে বেরোবো কোনো ঠিকই নেই। এত মন খারাপ হয়ে গেছে, আর খালি ব্যাগগুলো তুলছি নাবাচ্ছি যে কি করব, আদৌ বেরোতে পারবো তো? আর এদিকে আকাশের দিকে তাকিয়ে রয়েছি যে বৃষ্টিটা কখন কমবে। কিন্তু এই বৃষ্টি তো কমার নামই নেই। এত মন খারাপ। এই দেখো আমার মুখটা পুরো বাংলার পাঁচ। আর হবেই না কেন বলো তো? কতদিন ধরে একটা প্রিপারেশান নেওয়া যে বেড়াতে যাবো বলে কথা, কিন্তু কি বলবো, আর কিছু করার নেই। ট্রেন যদি এরকম 24 ঘন্টা লেট থাকে তাহলে আর কিছু করার থাকে? আর তখনও কিন্তু আমরা সিউরিটি নেই যে আমাদের ট্রেনটা আদৌ 3টের সময় দেবে কি না। শুধু জাস্ট মেসেজ আসছে ফোনে, আবার কিছুক্ষণ পর বলছে আবার লেট। তাই দেখো আমার মুখ চোখের অবস্থা একদম শুকিয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা থামতে আমরা একটু বাড়ির সকলকে নমস্কার করে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা বলে। আর এই যে লাগেজগুলো টানতে টানতে আমাদের গাড়ির দিকে নিয়ে যাচ্ছি। আর রাস্তা দেখছো কীরকম ভিজে। কিছু করার ছিল না, ওইভাবেই আমরা গাড়িতে তুললাম। আর একটু এগিয়ে দেখো বন্ধুরা তোমরা, যেন নদী পেরিয়ে যাচ্ছি একদম কোন পাড়ে। বুঝতেই পাচ্ছি না যে এটা রাস্তা না নদী। আর দেখো অর্ধেক গাড়ি পুরো ডুবে গেছে। আর এই দাদা তো একদম গাড়ি নিয়ে যেতেই পারছে না। আর কি করা যাবে, ওরকমভাবেই যেতে হবে। যাই হোক, আমাদের গাড়িটা একটু উঁচু ছিল বলে রেহাই, আর গাড়ির ভেতরে জল ঢোকেনি। কিন্তু ছোট গাড়িগুলো সব জলেই দেখতে পাচ্ছ, ছোট গাড়িগুলো পুরো ডুবে গেছে, যেতেই পারছে না। যাই হোক, এই নদী পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই যে হাওড়ার ব্রিজে। আর এই হাওড়ার ব্রিজে আসতেই একটু মনটা ভালো হয়ে গেল। কেন বলো তো? যাই হোক, ট্রেন আসুক না আসুক, তবুও তো হাওড়া স্টেশনে যাচ্ছি। যাই হোক, আমরা হাওড়া স্টেশনের দিকে এগিয়ে চললাম। আর এই যে ফাইনালি হাওড়া স্টেশনের দিকে চললাম। আর এই মেন রাস্তা, এই যে এর ভেতরে প্ল্যাটফর্মের ভেতরে আমাদের গাড়িটা ঢুকিয়ে নেওয়া হলো, কারণ অনেক লাগেজ ছিল, সেগুলো বাইরে নামানো যেত না। তাই আমরা স্টেশনের ভেতরে ঢুকে পড়েছিলাম। গাড়ির ভেতর থেকে যখন প্ল্যাটফর্মটা দেখছি, কি যে শান্তি, কি বলবো। মনে হচ্ছিল সত্যি যদি গাড়িটা দেয় না আমরা ঠিক চলে যাব, কিন্তু আর কি করা যাবে যদি গাড়ি না দেয়। যাই হোক, এই দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো টিকিট কাউন্টার। কিসের বলো তো? মানুষের টিকিট কাউন্টার নয়, এইটা হলো এই সব গাড়ির টিকিট কাউন্টার। এই সব গাড়ি যখন রেলের এই স্টেশনের ভেতর ঢুকবে তখন এখান থেকে টিকিট কেটে ঢোকাতে হবে, তবে কস্ট অনেকটাই। যাই হোক, টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা এগিয়ে চললাম আমরা প্ল্যাটফর্মের দিকে। মন তখনও যেন ছটপট করছে যে আদেও গাড়িটা দেবে তো। যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা যখন লাগেজ নেবে ওখানে দাঁড়িয়েছি, এই দেখো আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে। কি আনন্দ যে কি বলবো তোমাদের। এই ট্রেনটার নাম তোমাদের বলা হয়নি, এটা হলো অমৃতসর মেল, যেটা রেগুলার 7টা থেকে ছাড়ে। কিন্তু আগের দিন কোনো প্রবলেমের জন্য ট্রেনটা ক্যান্সেল করে দিয়েছিল। আর এই যে ফাইনালি আমরা আমাদের ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, আর ট্রেনটা তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম ট্রেন। এই ট্রেনের জন্যে আমরা 2 দিন ধরে ট্রেনের ওপর উঠে পড়ার পর সত্যি কথা ফাইনালি মনে হচ্ছে আমরা যাচ্ছি। এই যে আমরা আমাদের সিট নিয়ে বসে পড়েছি। আজকের জন্য ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।